আসন্ন আইপিএলে কলকাতার হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের মিনি নিলাম থেকে তাকে 9,20,00,000 রুপিতে দলে ফেরায় শাহরুখ খানের দল। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবেই এবারের আসরে অংশ নেওয়ার কথা ফিজের। তবে টুর্নামেন্ট শুরুর আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনায় এসেছে আইপিএল। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা কাটার মাস্টারকে মাঠে নামানোর বিরোধিতা করেছেন এবং এ নিয়ে হুমকিও দিয়েছেন। উজ্জয়িনীর ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ বলেন, বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের আহ্বানও জানানো হয়েছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এর পেছনের প্রেক্ষাপটে রয়েছে গত কয়েক সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনা। 18 ডিসেম্বর ময়মনসিংহে দীপচন্দ্র দাস নামে একজন হিন্দু শ্রমিক নিহত হন, যেখানে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে, যদিও এর সত্যতা পাওয়া যায়নি। এরপর 24 ডিসেম্বর রাজবাড়ীতে অমৃত মণ্ডল নামে আরেকজন হিন্দু নিহত হন। এমন পরিস্থিতিতে মুস্তাফিজ কতদিন আইপিএলে খেলতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিষয়টি ক্রিকেট অপারেশনস বিভাগ দেখবে এবং আইপিএলের সূচি ও জাতীয় দলের ব্যস্ততা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততাও রয়েছে। আগামী এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে টাইগাররা। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম কদিন আগেই জানান, আইপিএল চলাকালে 8 দিনের জন্য দেশে ফিরতে হবে ফিজকে। তবে ধর্মীয় আপত্তি ও হুমকির কারণে ফিজের আইপিএল ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে। এর পাশাপাশি জাতীয় দলের ব্যস্ত সূচিও বড় বাধা। বিসিবি পরিস্থিতি ও সূচি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে এবারের আইপিএলে মুস্তাফিজ খেলতে পারবেন কিনা, কিংবা খেলতে গেলেও তিনি কত ম্যাচ খেলবেন। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।